আমার নাম হচ্ছে রাজন চক্রবর্তী। আপনি তো 43তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সেক্ষেত্রে কোন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছে? গণপূর্ত ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আপনার বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আপনি কি খুলনা থেকে বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছিলেন? না, আসলে আমি কুয়েটে থাকতে বিসিএস সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি যখন কুয়েট থেকে বের হলাম 2017 সালে, তখন আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে বিসিএস সম্পর্কে জানতে পারি এবং তখন থেকে হালকা হালকা করে প্রস্তুতি নেই। তো আমি 41-এ নন ক্যাডার হয়েছিলাম, কিন্তু সেখানে কোনো জব আমার হয়নি। তবে 43-এ আমি ভাগ্যবান, আমি গণপূর্ত ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো সেক্ষেত্রে আপনি তো ক্যাডার হয়েছেন, সফল হয়েছেন, আপনার চেষ্টা ছিল, সফল হয়েছে। নতুনরা কিভাবে প্রিপারেশন নিলে আসলে আমার মনে হয় যে সফল হতে পারে তারা? নতুনদের জন্য প্রথম যেই মেন্টালিটি নিয়ে তাদের আসতে হবে সেটা হচ্ছে তাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বিসিএস একটা লং প্রসেস। সো এইখানে মেধা তো অবশ্যই লাগবে, আর আমি সবসময় একটা কথা বলি, মেধা হচ্ছে পরিশ্রমের ফসল। তো সেক্ষেত্রে পরিশ্রমের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে সবসময়। দ্বিতীয়ত তাদের ধৈর্য ধরতে হবে, কারণ একটা 2-3 বছরের প্রসেসে আপনার ধৈর্য না ধরলে আপনি পারবেন না। আর এই দুইটা যখন আপনি করতে পারবেন তখন আপনি মনে করবেন যে কিছুটা দূরে আপনার গন্তব্য। পড়াশোনার প্যাটার্নটা কেমন হওয়া উচিত, মানে কত ঘন্টা পড়াশোনা করা উচিত, কিভাবে করা উচিত, এই বিষয়টা? পড়াশোনার ব্যাপারটা আসলে আমার মতে যার যার উপর নির্ভর করে। যেমন আমি দিনে হয়তো বা 4-5 ঘন্টা পড়লেই অনেক কিছু পারি, কিন্তু আবার অনেকে দেখা গেছে একটু ম্যাথে দুর্বল, তারা একটু এটাতে বেশি ফোকাস দিলে তাদের একটু বেশি সময় লাগবে। সো আমার মনে হয় দিনে যদি কেউ 6 ঘন্টা পড়তে পারে একটানা ফোকাসের সহিত, তাহলে আমার মনে হয় না তার চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে। মাত্র 6 ঘন্টা? মাত্র 6 ঘন্টা। অনেকেই তো 12 ঘন্টা 18 ঘন্টাও পড়ে। আমি এমন স্টুডেন্টও আছে লাইব্রেরিতে সকাল থেকে। হ্যাঁ, সেটা অবশ্যই অনেকের অনেক সময় লাগতে সেক্ষেত্রে কি পারে। কোনো গাইডলাইনটা কি গুরুত্বপূর্ণ বিষয় পালন করে? আপনার গাইডলাইনের ক্ষেত্রে আপনি কি কোনো কোচিংয়ের সাথে সম্পৃক্ত ছিলেন? হ্যাঁ, আমি অবশ্যই কনফিডেন্স কোচিংয়ের সাথে সম্পৃক্ত ছিলাম। 41তম বিসিএস থেকেই আমি কনফিডেন্সের রেগুলার কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। মানে কোনটা? বিসিএস কনফিডেন্স বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস? বেলাল আহমেদ রাজু পরিচালিত। এবং এখানে ভর্তি হয়ে যদিও আমি অনেক ক্লাস করিনি, তবুও আমি আমার যেই ক্লাসগুলো মনে হয়েছে প্রয়োজনীয় আমি সেই ক্লাসগুলো সবসময় করেছি এবং আমি অনেক বেনিফিটেড হয়েছি। এবং কোচিং যদি কেউ করতে চায় তাহলে আমার মনে হয় বেলাল আহমেদ রাজু পরিচালিত কনফিডেন্সে কোচিং করা উচিত। এর কারণ হচ্ছে শুধুমাত্র ক্লাস না, যদি এক্সাম ব্যাচের কথাও বলি, বিসিএসের পরীক্ষার হলে এক্সাম ব্যাচের যে এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি কনফিডেন্স কোচিংয়ের পরীক্ষা দিয়ে, সেইখানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এর কারণ হচ্ছে আমি যখন প্রথমে কনফিডেন্সে ভর্তি হলাম তখন আমার 100 কোশ্চেন করতেই দেখা গেলো যে 45 মিনিটের মতো সময় লেগে যেত। আমি অ্যান্সার করবো কখন আর চান্স পাবো কখন, সম্ভবই ছিল না কিছু। কিন্তু তারপরে আমি যখন পরীক্ষা দিলাম এখন আমার দেখা গেছে আমি 200 কোশ্চেন এক ঘন্টার মধ্যে কমপ্লিট সলভ করতে না পারলেও কনফিউশন প্লাস হচ্ছে না পারা প্লাস হচ্ছে পারা সব কিছু আমি দেখে ফেলতে পারি। সো এইটা খুবই হেল্প করছে আমাকে। তার মানে আপনি বলতে চান যে বিসিএস কনফিডেন্স বেলাল আহমেদ রাজু পরিচালিত এখানে মানুষ সেবা নিতে পারে না? ওটা অবশ্যই যদি কেউ কোচিংয়ে ভর্তি হতে চায় আমার মনে হয় বিসিএস এর জন্য এটা বেস্ট। তো সেক্ষেত্রে আপনি তো ক্যাডার হয়েছেন, ক্যাডার হওয়ার আগের অনুভূতি আর ক্যাডার হওয়ার পরের অনুভূতি, দুইটার মধ্যে পার্থক্যটা কেমন আসলে? আসলে যখন আপনি প্রচুর হতাশার পরে কোনো কিছু পাবেন তখন আপনার মনে হবে আমি মানে এমন কিছু পেলাম যেটা মানে যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি যখন এই রেজাল্টটা দেখতে পেলাম নিজের চোখে, আমি তখন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার যে আদর্শ, আমার বড় ভাই, সে যদি আমার কাছে থাকতো আমি তাকে ধরে অনেকক্ষণ কান্না করতাম, কারণ তার জন্যই আমার মূলত এত দূর আসা।
তার হেল্প, তার একাগ্রতা, আমার পিছনে যেই সময় সে দিয়েছে আমাকে সাকসেস দেখার জন্য, এটা সেদিন আমার খুব নিজেকে নিজে অনুভব করতেছিলাম, মনে হচ্ছিল। এবং এখন যদি আমি এসে বলি খুব ভালো অনুভূতি, কিন্তু আমি এমন মানে এমন কোনো কিছু আমার মধ্যে সৃষ্টি হয় নাই যে ওই যে হয় না মানুষের পা থেকে মাটি থেকে পা উঠে যায়, এমন কোনো অনুভূতি না। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা চেষ্টা করেছিলাম এবং চেষ্টায় আমি অবশেষে সফল হলাম। যেহেতু অলরেডি আমি 2টা BCS দিয়েছিলাম এর আগে, পাইনি, তো এটা মানে অনেক সাধনার ফল। সাধনার ফল অনেক মিষ্টি হয়। সেক্ষেত্রে আমি বুঝতেই পারলাম আপনি আপনার BCS হওয়ার পেছনে আপনার বড় ভাইয়ের অবদানটাকে অনেক বড় করে দেখছেন। সেক্ষেত্রে বড় ভাই তো আছেই, আর পাশাপাশি আর কাউকে উৎসর্গ করতে চান কিনা? পাশাপাশি অবশ্যই আমার পরিবারকে উৎসর্গ করতে চাই, কেননা আমার বড় ভাই, আমার পরিবারই আমার বিপদের সময় সবসময় পাশে ছিল। এটাই আর কি। শেষবারের মতো আপনি যদি নতুনদের উদ্দেশ্যে তারা কীভাবে প্রিপারেশন নেবে এইটা একটু যদি নতুনদের উদ্দেশ্যে আমার একটাই, আমি আগেও বলেছি এখনও বলছি, আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার মেন্টালিটি রাখতে হবে, পরিশ্রমের মেন্টালিটি রাখতে হবে, এবং কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। হতাশ না হলে আপনি, আমার মনে হয় আপনি অবশ্যই যদি এর মধ্যে এইভাবে পড়ালেখা করেন, আপনি অবশ্যই সাকসেস হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। নাকি আপনি